হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রোজা চলেই আসলো। তো এখন থেকে শেয়ার করব আমরা ইফতি কী বানালাম তার রেসিপিগুলো। প্রথম দিনের রোজায় আমরা অনেক কিছুই বানিয়েছিলাম, কিন্তু সব কিছু রেসিপি শেয়ার করা সম্ভব না, তাই আজকে শেয়ার করছি ফুলকপির পকোড়া বানানোর রেসিপি। ফুলকপি যেহেতু এখন সচরাচর পাওয়াই যায়, তাই হাতের নাগালে থাকা এই সবজিটি দিয়ে আমরা বানিয়ে ফেলতে পারি খুব মজাদার একটি পকোড়া। এটি স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এখানে ফুলকপিগুলোকে আমরা পকোড়া স্টাইলে কেটে নিয়েছিলাম এবং এটাকে ফার্স্টে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে খুব সুন্দর করে ফুলকপিগুলোকে কেটে আমরা ধুয়ে নিয়েছি। এখানে সিদ্ধ করার জন্য আমরা শুধুমাত্র লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। অলরেডি দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন দেখবেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তখন এটাকে নামিয়ে নেবেন। এতে করে ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তো আমরা এবার একটা ব্যাটার বানিয়ে নেব। এখানে আমরা 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে নিয়েছি এবং 4 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বেসন। বেসন দেওয়ার পরে আমরা দিয়ে দেব 1 কাপ পরিমাণের চালের গুঁড়ো। চালের গুঁড়োর সাথে অ্যাড করে দেব আমরা 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এটা না দিলেও চলবে, শুধুমাত্র চালের গুঁড়োতেই অনেক ক্রিস্পি হবে। এবার এটার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে অ্যাড করে দেব আমরা লাল মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দেব এখানে গরম মশলা গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। এভাবে চালের গুঁড়ো দিয়ে পকোড়া বানালে আপনাদের আলাদা করে কোনো কিছুতে কোডিং করে এটাকে ভাজতে হবে না, এমনিতেই অনেক ক্রিস্পি হবে। এবার আমরা এটাকে খুব ভালোভাবে সামান্য পরিমাণে পানি অ্যাড করতে করতে এটাকে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। একসাথে অনেক পানি দিয়ে দেব না। দেখুন আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমরা একে একে ফুলকপিগুলো ব্যাটারে দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটাকে কোডিং করে আমরা একদম ফুটন্ত গরম তেলে, ডুবো তেলে এটাকে ফ্রাই করে নিতে হবে। এখানে আমরা একে একে সবগুলো ফুলকপি দিয়ে দেব। কোডিং করা হয়ে গেলে আমরা ডুবো তেলে এটাকে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের পকোড়াগুলো রেডি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে ইফতারে এরকম সুন্দর সুন্দর পকোড়া বানিয়ে সার্ভ করতে পারেন। আমাদের পকোড়াগুলো রেডি। আমরা এবার এটাকে ইফতারের জন্য সার্ভ করে দেব। আমরা প্রথম ইফতারে চেষ্টা করেছি অনেক ধরনের ভাজা পোড়া তৈরি করার জন্য, যেহেতু আজকে প্রথম ইফতার, তাই আমরা একটা আলাদা ধরনের রেসিপি করলাম। এই যে আমাদের সবগুলো ইফতারের আইটেম সাজানো গেছে। যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছিল, তাই আমরা খুব ভালোভাবে একটা ভিডিও করতে পারিনি। পরবর্তীতে আরও অন্যান্য ইফতারের আইটেমের রেসিপি আমরা শেয়ার করব। এখানে ছিল ডিমের চপ, পেঁয়াজু, পাটিসাপটা পিঠা, ছোলার ডাল, আরও অনেক ধরনের আইটেম ছিল, আলুর চপ ছিল এবং আমরা বাইরে থেকে কিনে এনেছিলাম জালি কাবাব। এখানে ফুলকপির পকোড়াগুলো আমরা সাজিয়ে নিয়েছিলাম। জালি কাবাবটা অনেক টেস্টি ছিল। তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন, ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।